নমস্কার, আপনারা ভিডিওটি দেখুন এবং শুনুন উনি কি বলছেন। জ্ঞানযোগ শ্লোক সংখ্যা 35। তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ যিনি কথাগুলো লিখেছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমি ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে বইতে লেখা এই কথাগুলো শুনছেন, আপনারাও ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমাদের দেশের প্রধানমন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আপনি যাকে ভালোবাসেন তিনিও ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আপনি যাকে ঘৃণা করেন তিনিও ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। আপনারা এটা মেনে নিলেও, গ্রন্থকার এই কথাগুলো বইতে লিখলেও, আমি কিন্তু মানতে পারলাম না যে এই সমস্ত জীবগুলো ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমি তো মানতে পারলাম না। আপনি কি মানতে পারবেন যে এরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ? সকল জীব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এবং এই ভিডিওতে এই ব্যক্তি বলছেন যে এটা একটা হাস্যকর বিষয়, এবং সেই বিষয় নিয়ে আমি শাস্ত্র থেকে আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি যে সত্যি সকল জীব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 6 নং শ্লোকে ভগবান বলেছেন যে মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। অর্থাৎ ভগবান বলেছেন যে এই জগতের সমস্ত জীব আমার বিভিন্নাংশ। এছাড়াও শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের 61 নং শ্লোকে ভগবান বলছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এ অর্জুন ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন। অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন। অর্থাৎ এই শ্লোকটিতে বলা হচ্ছে হৃদ্দেশে অবস্থান করছেন, অর্থাৎ সমস্ত জীবের হৃদয়ে ঈশ্বর অবস্থান করছেন। তার মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব রয়েছে, সেও প্রধানমন্ত্রী, সবার ভিতরে ঈশ্বর অবস্থান করছেন। এছাড়াও শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের 20, 21 এবং 22 নং শ্লোকে উল্লেখ করা হয়েছে যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে একই সত্তা দর্শন হয়, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলা হয়। এবং শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের 21 নং শ্লোকে বলা হয়েছে যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে পৃথক পৃথক আত্মা বলে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলা হয়। যে জ্ঞানের দ্বারা প্রকৃত তথ্য অবগত হয় না এবং আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক। অর্থাৎ আপনাকে বিবেচনা করতে হবে আপনার জ্ঞানটি কোন স্তরের, সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক। অর্থাৎ যিনি সত্য গুণের দ্বারা অধিষ্ঠিত, তিনি জানতে পারেন যে সবার ভিতরে ঈশ্বর রয়েছেন এবং সবাই একই সত্তায় অবস্থিত। শাস্ত্রগুলোর রেফারেন্স থেকে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান সবার ভিতরে পরমাত্মা রূপে অবস্থান করছেন এবং প্রতিটি জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীতে সেই রাজা হোক, চাকর হোক, ধনী হোক, গরিব হোক, যেই হোক, সবার ভিতরে একই পরমাত্মা অবস্থান করছে। অর্থাৎ আমরা সকলেই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। নমস্কার।